সিন্স এবং ফর, ভাই রে ভাই, কতবার যে পরীক্ষায় আসছে। পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তো আসেই আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা বারবার আসে, আর আমরা বারবারই ভুল করি। নেক্সট আমাদের পরীক্ষায় যেন আমরা এই ভুলটা না করি, সেই জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই দুইটার ব্যবহার শিখে যাব, যেন আমরা জীবনেও ভুল না করি। খেয়াল করব, ফর কখন বসাবো, সিন্স কখন বসাবো। সিম্পল একটা জিনিস ব্যাস, সিন্সটা আমরা বসাই একটা নাউনের পূর্বে, সেই নাউনটা বেসিক্যালি একটা সময়বাচক নাউন হয়। তাহলে একটা সময়বাচক নাউনের পূর্বে আমরা কি বসাবো, আমরা বসাবো সিন্স। তাহলে খেয়াল রাখবো, শুধুমাত্র একটা নাউন থাকবে, শুধুমাত্র একটা নাউন থাকলে তার পূর্বে আমরা বসাবো হচ্ছে সিন্স। ফরটা কোথায় বসাবো ভাইয়া? ফরটা বসাবো যখন আমাদের থাকবে সংখ্যা প্লাস নাউন। খেয়াল রাখবো, সংখ্যা প্লাস নাউন, তার মানে শুধুমাত্র একটা নাউন থাকলে আমরা বসাবো সিন্স। তার আগে যদি কোনো সংখ্যা চলে আসে তাহলে আমরা কি বসাবো? ফর। শুধু নাউনের পূর্বে সিন্স, সংখ্যা প্লাস নাউনের পূর্বে কি বসবে? ফর। যেমন আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, খেয়াল করব এইখানে আমাদের শুধুমাত্র একটা সময়বাচক নাউন আছে, যেটা হচ্ছে মর্নিং। খেয়াল করব, যেহেতু শুধুমাত্র একটা নাউন আছে তার পূর্বে কি বসবে? সিন্স বসবে, উইদাউট এনি কনফিউশন। তারপরে আবার খেয়াল করব, আমি যদি বলি শি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর 2 hours, সিম্পল জিনিস ভাই, একটু লক্ষ্য করেন, টুটা কি একটা সংখ্যা না? আওয়ার্সটাকে একটা নাউন না? সংখ্যা প্লাস নাউন, তার পূর্বে কি বসে যাবে? তার পূর্বে বসে যাবে ফর। তার মানে শুধু নাউন থাকলে এবং সময়বাচক নাউন থাকলে তার পূর্বে সিন্স, এবং সংখ্যা প্লাস নাউন থাকলে তার পূর্বে কি হবে? ফর।